মহিলা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা 31 নম্বর সূরা 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা এবার কানে হাত দিয়ে সুন্দর করে বলে, ও যুবক শোনো, আমি একটি মাত্র ভুল করেছি, আল্লাহ তাআলা গানকে হারাম করেছে, আমি গানকে ভুল করেছি, অন্যায় করেছি। শোনো যুবক, তুমি তো আমার বাসার মধ্যে ঢুকে 4টা ভুল করেছো, আমি ভুল করেছি একটা, তুমি ভুল করেছো 4টা। বলে 4টা কি ভুল করেছি বলো তো। এবার মহিলা এক এক করে চোখে হাত দিয়ে সুন্দর করে বর্ণনা করে দিয়ে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার মধ্যে 2 নম্বর সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, ও পৃথিবীর বুকের মানুষ, যুবককে এবার ডাক দিয়ে বলেন, ও যুবক শোনো শোনো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى الله أكبر। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের উপরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে নির্ময় ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দিনের বেলা তাফসিরুল কোরআন মাহফিল 2024, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার সামনে উপবেষ্টিত মুরব্বী বাবাজান, যুবক ভাইয়েরা, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রবের দরবারে, সে মহান মনিবের আলিশান দরবারে আমরা আকাশ বাতাস মুখরিত করে সে মালিকের দরবারে শুকরিয়া তান শুকর আদায় করছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনারা যদি আমার সাথে কথা বলেন, সাপোর্ট দেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আশা করা যায় আলোচনা ভালো হবে। আর যদি সাপোর্ট না দেন তাহলে আলোচনা কি হবে না, ভালো হবে না। এই জন্যই যে আমি কি বলতেছি আপনাদেরকে, আপনারা যদি না বোঝার চেষ্টা করেন, এই কোরআনের ক্লাসে বসে যদি কথা না বলেন, কি বুঝতেছেন বা আমি কি বলতেছি সেটা যদি বোঝার চেষ্টা না করেন, তাহলে শুধু শুধু বলাই হবে, এতে কোনো লাভ হবে না। এজন্য কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই আমরা কথা বলবো, কথা বলে সাপোর্ট দিব ইনশাআল্লাহুল আজিজ। আমরা কালামে পাক থেকে, কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এ কি তামাশা করার জন্য না রবের ইবাদত করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তো আমি আপনি যদি সে রবের ইবাদত না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমি আপনি নাই ডাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি যে পাওনা দিতে চেয়েছেন সেটা বুঝি দিবে? কি বলেন? দিবে না। কেন দিবে না? এই জন্যই দিবে না, দুনিয়ার বুকে যদি কোনো শ্রমিক আপনারা কাজে লাগান, এই শ্রমিককে কাজে লাগানোর পরে শ্রমিকের পিছনে একটা শর্ত লাগানো থাকে। শর্ত হচ্ছে, তুমি পরিপূর্ণ, তোমাকে পুরা দিন কাজ করলে তোমাকে হাজিরা দেওয়া হবে 500-500 টাকা, অথবা 300, 400, 800, 1000, যাই বলেন না কেন। কি বলেন? ঠিক কি না? ঠিক না? হয়তো বা 500, 1000, 1000, যাই বলেন না কেন, শ্রমিক তোমাকে এই হাদিয়াটা দেওয়া হবে। তবে শর্ত হলো, তোমাকে সেই কাজ, আমি যে কাজে নিব সেই কাজটা করতে হবে। যদি আমি আপনি সেই কাজটা না করতে পারি,
সে মালিক আমাকে আপনাকে মজুরি দিবেন? দিবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠালেন, আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে দিলেন। তাহলে সে রবের ইবাদত করা ছাড়া মজুরি পাওয়ার সম্ভব আছে? জোরে কথা বলেন, সম্ভব আছে? নাই, সম্ভব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক এই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা জমিনের বুকে আল্লাহ তাআলা জমিনকে দিতে চেয়েছিলেন, পাহাড়কে দিতে চেয়েছিলেন, গাছপালা, তরুলতা, আরো অনেক কিছু সবগুলোকে রব্বুল আলামিন দিতে চেয়েছিলেন, কিন্তু কেউ কুরআনুল কারীম নিতে চায় নাই, কেউ নিতে চায় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আমাকে আপনাকে কুরআনুল কারীম দান করলেন। তো এই কুরআনুল কারীম দান করার পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কুরআনুল কারীম দিলেন। কুরআনুল কারীম দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার ইবাদত করো, আমাকে ডাকো এবং আমার পথ অনুসরণ করে চলো। বুঝে থাকলে বলেন তো, তার পথ অনুসরণ করা ছাড়া এই কোরআনের কি যে আমরা ধারক বাহক এটা বলে গণ্যিত হবে না। তাহলে আমাকে আপনাকে যদি কোরআনওয়ালা হতে আপনি যদি চাই, কোরআনের ধারক বাহক যদি আপনি হতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে, রবের দরবারে শুকরিয়া করে, সে মহান মুনিবের আলিশান দরবারে শুকরিয়া করে সে কোরআনের সাথে জড়তে হবে কি হবে না? হবে। যদি আপনি কোরআনের সাথে জড়তে পারি, কোরআনকে যদি আমার সামাজিক ভাবে, আমার পরিবারের মধ্যে, আমার পুরা অলবডির মধ্যে, আমার সমাজে, আমার ইউনিয়নে, আমার জেলায়, আমার রাষ্ট্রে, আমার সংসদে এই কোরআনুল কারীমকে যদি আপনি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, তাহলে আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব, সেই জান্নাতের নাম হলো দারুস সালাম। বলেন না সুবহানাল্লাহ? সেই জান্নাতের নাম হলো দারুস সালাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দারুস সালাম নামক জান্নাত দান করবেন। এই জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ? সাউন্ড আরেকটু দেওয়া যায় না? সাউন্ড দেন। তাহলে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে কোরআনকে আঁকড়ে ধরা যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আতিউল্লাহ, এক নম্বরে আল্লাহর অনুগত করো, আল্লাহকে মান্য করো। দ্বিতীয় নম্বর ওয়া আতিউর রাসূল, কার? রসুলের অনুগত করো, রসুলকে মান্য করো। উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে উলুল আমর যে নেতারা আছে, যারা কোরআনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করেছে, সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য, যারা নিজের জান দিয়ে, প্রাণ দিয়ে এই সমাজকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে, কোরআনকে সমাজের উপরে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবাওয়ালা জিন্দেগি নিয়ে, সাহাবাদের পথ ও মতকে অনুসরণ করে যারা পৃথিবীর বুকে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওই সমস্ত আমিরের অনুগত করো। বলেন না সুবহানাল্লাহ? আর এখন আমাদের সমাজের মধ্যে আমরা কার অনুগত করি? আমরা ওই সমস্ত আমিরের অনুগত করি যারা উলুল খমর, মদের হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? যারা মদের হেফাজত করে, মদকে বাস্তবায়ন করার জন্য, সমস্ত কুকর্মকে বাস্তবায়ন করার জন্য যারা কুকর্মগুলোকে প্রমোট করে, তাদেরকে আমরা তাদের পিছনে চলি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি যার সাথে সাদৃশ্য রাখবে, যে জাতি যার সাথে ভালোবাসা রাখবে, যে জাতি যার সাথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সঙ্গে উঠায়া সে যদি যায় জাহান্নামে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ? তাহলে আমাদের সমাজের নেতারা, আমাদের সমাজের ওই সমস্ত আমিরারা যেই গুনাহের কাজ করলো, যে অন্যায় করলো, আপনি তাকে হেফাজত করে, আপনি তার সঙ্গী হয়ে, আপনি তাকে সহযোগিতা করে, আপনি তার পিছনে চলে, আপনি তাকে প্রমোট করে এই কথার প্রমাণ দিলেন যে আপনি তার সাথে আছেন। আর আমার রব ডাকতে বলেন, তুমি তার সাথে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবী হাউজে কাউসারের পাড়ে আপনার দিকে ঘুরেও তাকাবেন না, আপনাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। বলেন না নাউজুবিল্লাহ? এই জন্য কার সাথে থাকতে হবে? ওই সমস্ত আমির যারা দ্বীনের হেফাজত করে,
দিন সাহাবাওয়ালা জিন্দেগি নিয়ে দিনকে বাস্তবায়ন করার জন্য জমিনের বুকে লড়ে, এই সমস্ত আমিরের অনুগত্য করার প্রয়োজন আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রিভাব দাও, ইকো বন্ধ করো, রিভাব দাও, সাউন্ড দাও, বলে সুন্দর। আপনারা একটু সামনে আসেন, রোদ লাগবে না, ঠান্ডা রোদ, একটু কষ্ট করে সামনে আসেন, এই পাশাপাশি সামনে আগায় আসেন। মানে ব্যক্তির সামনে কোনো শ্রোতা নাই, দুই সাইডে শ্রোতা, ভালো লাগতেছে না, একটু সামনে আগায় আসেন কষ্ট করে, সবগুলো উঠাই নিয়ে সামনে আসেন, একটু কষ্ট করে আগায় আসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা উলুল আমর যারা হবে তাদের হেফাজত করো, তাদের সঙ্গে তোমরা থাকো। উলুল আমরের কথা শুনে তোমরা চলো। উলুল আমর কারা হবে? যারা আল্লাহকে মেনেছে, আল্লাহর পথে চলেছে, নবীর পথে চলেছে, উলুল আমর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তার সঙ্গে থাকো, তার সঙ্গে হও। যদি তার সঙ্গে তোমরা হতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তার সঙ্গে উঠায়া জান্নাত দান করব। কেমন আমিরের অনুগত্য করবে? সাইয়েদনা ওমরের কথা আমরা সবাই জানি। কোন কথা শিল্পীর বাবার ক্ষমতা আজ পর্যন্ত হয় নাই। ওমরের রাষ্ট্র কায়েমের মধ্যে কেউ কোনো কলম লাগাবেন এরকম কোন কথা শিল্পীর বাবার আজ পর্যন্ত ক্ষমতা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ওমরের এই রাষ্ট্র খেলাফতের মধ্যে, রাষ্ট্রের মধ্যে উনি যে রাজ কায়েম করেছিলেন, এর মধ্যে কেউ কলম লাগাবেন আজ পর্যন্ত কোন কথা শিল্পীর বাবার কোন ক্ষমতা হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা জুলফিকার নকশবন্দি রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে কাশফের মধ্যে বর্ণনা করেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার হাবিবকে দ্বারা জানিয়ে দিচ্ছেন। তারিখে ইবনে জারির তাবারির মধ্যে বর্ণনার মধ্যে আসছে, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বেলা বাসা থেকে বের হয়ে চলে গেলেন। এটা কমন কথা, আপনারা সবাই জানেন। ওমর রাত্রে বেলায় ঘোরাফেরা করতেন, বিভিন্ন স্থানে যেতেন, দেখাশোনা করতেন, সব স্থানে যেতেন, ঘুরতেন। হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হলেন। বাসা থেকে বের হয়ে চলা শুরু করলেন। চলতে 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 এক দূরের মধ্যে দেখেন একটা তাঁবু টাঙানো আছে। তাঁবুর ভিতরে আলো, একটা লাইট জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে তাঁবুর কাছে চলে গেলেন। হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর কাছে যাওয়ার পরে তাঁবুর লাইট জ্বালানো দেখি তাঁবুর কান লাগায় দিলেন। তাঁবুর পাশে কান লাগায় দিয়ে তারিখে ইবনে জারির তাবারির মধ্যে আসছে, ভিতর থেকে একজন মহিলা একটা গান গাচ্ছে, যার বাংলা ভাষা হলো, ও আমার প্রাণের বধূয়া, আমি তোমার জন্য কতদিন যাবত অপেক্ষায় আছি, তুমি কেন আসো না? এই গান শুনবার পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা হিট হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা হিট হয়ে গেল। কিরে, আমার রাষ্ট্রের মধ্যে যেই মদিনার মসজিদে নববী হলো, মদিনার সংসদ, বলেন না সুবহানাল্লাহ? কি কথা বলবেন না? রাগ করছেন? এখানে অনেকে খাইছেন তো দেখছি, আলহামদুলিল্লাহ। তো যদি খাইয়ে থাকেন তাহলে জোর নাই শরীরে কথা বলেন, কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? মদিনার সংসদ হলো কি? মসজিদে, কথা বলেন না, মসজিদে নববী হলো মদিনার সংসদ। আর আপনি একটু আজকে আপনার বাসায় গিয়ে আপনারা যদি আপনার মহল্লার মসজিদে কোনো ইমাম যদি কোরআনের রাজনীতির কথা বলে, পরের দিন কমিটি সভাপতি সাহেব আসে বলবে, হুজুর সাবধান হয়ে যান, কাল থেকে পরের জুমার থেকে খবরদার যেন জুমা পড়াইতে আসেন না। কথা বলেন ঠিক কিনা? খবরদার যেন জুমা পড়াইতে আসেন না। এরকম রাজনীতি ফাজনীতির কথা চলবে না মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আর মদিনার মসজিদে নববী হলো মদিনার সংসদ। পুরা পৃথিবীর রাষ্ট্রের নেতা হলেন সাইয়েদনা ওমর। নেতা গেছেন
সেই তাঁবুর পাশে এই শোনার পরে মাথা গরম হয়ে গিয়েছে, কিরে আমার রাষ্ট্রের মধ্যে গান কে বলে? তারিখে ইবনে জারির তাবারির মধ্যে আসছে, কেউ কেউ বলেন তাঁবুটা উপর থেকে ফাঁক করে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকেছেন, কেউ কেউ বলেন পিছন দিক থেকে পুরা তাঁবু ফাঁক করে ভিতরে ঢুকেছেন। বলেন আল্লাহু আকবার। ভিতরে ঢোকার পরে দেখেন ঘোমটা দিয়ে সুন্দর করে একজন মহিলা বসা, এরপরে ওমর নাঙ্গা তরবারি, খোলা তরবারি বের করে ওমর এবার ডাক দিয়ে বলে, মহিলা কার কোলে মাথা রেখে গান গেয়েছো? কার কোলে মাথা রেখে, কোন পুরুষের কোন যুবকের কোলে মাথা রেখে গান গেয়েছো? মহিলা বলো, যদি না বলো তাহলে আমার তরবারি কিন্তু তোমার কল্লা আলাদা করে ফেলবে, তোমাকে কিন্তু হত্যা করে ফেলবো, তুমি কিন্তু আমি ওমরের হাত আমার থেকে বাঁচতে পারবে না, শোনো আমার থেকে তুমি কিন্তু বাঁচতে পারবে না। মহিলা এবার ওমরকে থ্রেট দিয়ে বলে, শোনেন ওমর, শোনেন না, আপনি কি জানেন না এই মদিনার রাষ্ট্রের যে মালিক হলেন, রাষ্ট্রের সরকার হলেন সাইয়েদনা ওমর। সকালবেলা যদি ওমরের কাছে সংবাদ যায় আপনি মহিলার তাঁবুর মধ্যে এরকম তাঁবু ফেটে ঢুকেছেন, তাহলে ওমর আপনাকে দুই খণ্ডিত করে দিবে। সকালবেলা যদি সংবাদ যায় ওমর আপনাকে শেষ করে দিবে। বুঝে থাকলে বলেন তো ওমর কোথায়? ওমর হলো মহিলার বাসায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা কোনো কথা শুনতে চায় না। কিরে ভাই সাউন্ড কমাচ্ছেন? দেন সাউন্ড দেন, দিয়ে আপনি পারলে এখান থেকে চলে যান, নাহলে সামনে এসে বসেন, হাত দেওয়া লাগবে না। তাকবীর দেওয়া যাবে তো? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো কোথায় গেল? জি ইনশাআল্লাহ। আল কোরআনের আলো আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ বলতে পারবেন না? আগামীর বাংলাদেশ। এখনো ভয় পাচ্ছেন? আগামীর বাংলাদেশ আল কোরআনের। আমার আওয়াজ বেশি, আরো মাইকের আওয়াজ বেশি হচ্ছে, আপনার আওয়াজ দিচ্ছেন না। লিল্লাহি মুসলমান বন্ধুগণ আমার, সাইয়েদনা ওমর বলেন, মহিলা কার কোলে মাথা রেখে গান গেয়েছো বলো? বলে, আমি কারো কোলে মাথা রেখে গান গাই নাই। যুবক শোনো, খবরদার তুমি আমাকে সন্দেহ করো না, তুমি আমার বিপক্ষে কোনো কথা বলবা না। সকালবেলা কিন্তু আমি ওমরের দরবারে নালিশ জানাবো। এই কথা বলবার পরে এই কথা যখন আস্তে আস্তে মহিলা বললেই, এই কথা বলতেছেন ওমর বলতেছে, অসম্ভব, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। শোনো শোনো, তুমি তাড়াতাড়ি বলো কার কোলে মাথা রেখে গান গেয়েছো? এবার মহিলা ডাকতে বলে, ওমর আমি গান গেয়ে না একটা মাত্র ভুল করেছি, কিন্তু তুমি আমার ঘরে প্রবেশ করে ভুল করেছো চারটা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, মহিলা তুমি অন্যায় করেছো, অন্যায় করে আবার বলো ভুল করেছি আমি চারটা। বলো তো চারটা কি ভুল করেছি? বলা যাবে কি? বলে, হ্যাঁ চারটা আপনি কি ভুল করেছেন শোনেন। এক নম্বরে আমি ভুল করেছি, এক নম্বর আমার ভুল হলো আমি যে গান গেয়েছি, গান গেয়ে আমি ভুল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দেবেন, ও পৃথিবীর বুকের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহু আকবার। মহিলা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা 31 নম্বর সূরা 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা এবার কানে হাত দিয়ে সুন্দর করে বলে, ও যুবক শোনো, আমি একটি মাত্র ভুল করেছি, আল্লাহ তাআলা গানকে হারাম করেছে, আমি গান গেয়ে ভুল করেছি, অন্যায় করেছি। শোনো যুবক, তুমি তো আমার বাসার মধ্যে ঢুকে চারটা ভুল করেছো, আমি ভুল করেছি একটা, আর তুমি ভুল করেছো চারটা। বলে, চারটা কি ভুল করেছি বলো তো?
এবার মহিলা এক এক করে চোখে হাত দিয়ে সুন্দর করে বর্ণনা করে দিয়ে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন, ও পৃথিবীর বুকের মানুষ, যুবককে এবার ডাক দিয়ে বলেন, ও যুবক শোনো শোনো, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى الله أكبر মহিলা বলে, ওমর 1 নম্বর ভুল তুমি করেছো। বলে 1 নম্বর ভুল আমি কি করেছি? বলে 1 নম্বর ভুল তুমি আমার বাসায় ঢুকে 1 নম্বর ভুল করেছো ওমর। আমি তোমাকে বলতে চাই যুবক শোনো, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি আমার বাসায় ঢোকার পূর্বে আমার কাছ থেকে অনুমতি নিয়েছো নাকি? কথা বলেন ঠিক কি না? 1 নম্বর ভুল হলো তুমি আমার কাছ থেকে অনুমতি নিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কালামে পাকের মধ্যে বলে দিলেন। মহিলা বলে, তুমি আমার কাছ থেকে অনুমতি নিয়েছো নাকি? বলে না মহিলা, তোমার কাছ থেকে তো অনুমতি নেই নাই। বলে বোন, এরপরে 2 নম্বর ভুল আমি কি করেছি বলা যাবে? বলে তুমি 2 নম্বর ভুল করেছো যুবক শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর ভুলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون الله أكبر মহিলা এবার বলে, 2 নম্বর ভুল করেছো তুমি। যুবক শোনো তো, তুমি আমার বাসায় ঢুকেছো, 1 নম্বরে তো অনুমতি নাও নাই। 2 নম্বর ভুল হলো তুমি আমার বাসায় ঢোকার পূর্বে বলো তো তুমি কি আমাকে সালাম দিয়েছো কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন বললেন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি আস্তে কোষের মধ্যে ঢুকাই ফেলছে। কোষের মধ্যে তরবারি ঢুকায়া এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে নেটাবাড়ি বসে গিয়েছেন। বসে এবার মহিলাকে ডাকতে বলেন, ও বোন বলো তো এরপরে 3 নম্বরের ভুল আমি কি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত তেলাওয়াত করলে সময় অনেক লাগবে, সংক্ষিপ্ত সময় বলে আমি বর্ণনা করে শেষ করে দিতে চাই। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। মহিলা এবার বলে, তুমি 3 নম্বরের ভুল করেছো। শোনো, 3 নম্বর ভুল হলো তুমি আমার বাসার মধ্যে ঢুকেছো, তুমি আমার বাসায় প্রবেশ করেছো। বাসায় প্রবেশ করেছো, শোনো, বাসায় প্রবেশ করতে হলে দরজা, সামনের দরজা দিয়ে আসতে হয়, সালাম দিতে হয়, অনুমতি নিতে হয়। তুমি আমার পিছনের দরজা দিয়ে কেন বাসায় ঢুকেছো? আবার সুন্দর করে বর্ণনা করে দিচ্ছেন। এরপরে মহিলা বলে, 4 নম্বরের ভুল আপনি করেছেন। শোনেন, 4 নম্বরের ভুল করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাও কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতনিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله أكبر মহিলা বলে, 4 নম্বরের ভুল হলো, ও যুবক শোনো, কারোর প্রতি ধারণা করা হারাম। তুমি আমার প্রতি ধারণা করে কেন বলেছো? কিসের জন্য তুমি আমাকে ধারণা করে কথা বললে? তুমি আমার প্রতি কেন ধারণা করলে? কিসের জন্য তুমি আমার প্রতি ধারণা করলে? ধারণা করা তো হারাম, ধারণা করা ইসলামের শরীয়তে নিষেধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি ফেলানো শুরু করলো। পানি ফেলায়া এবার কান্না করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোনজি শোনো, আগামীকাল সকালবেলা তুমি যদি উমরের দরবারে আসো তাহলে তুমি আমাকে সেখানে পেয়ে যাবা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল সকালবেলা যদি উমরের দরবারে আসো
তাহলে কাল সকালবেলা তুমি আমাকে পেয়ে যাবে ওখানে। এরপরে মহিলাকে জিজ্ঞাসা করলো, মহিলা সব বুঝলাম, আমি 4টা ভুল করেছি, তুমি একটা ভুল করেছো, তাহলে তুমি গান কেন গেয়েছো, কারণটা কি বলো? কোন দুঃখে তুমি গান গেয়েছো, কারণ কি? বলে আমি গান গেয়েছি, দুঃখ হলো আমার স্বামী আজ থেকে 12 মাস আগে যুদ্ধের ময়দানে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলা যাবে না? রাগ করে আসছেন চাষির সাথে, হ্যাঁ? যুবক ভাইয়েরা ভাবিদের সাথে রাগ করে আসছেন, সুবহানাল্লাহ বলা যাবে না? বলেন না সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বোন তুমি গান গেয়েছো কেন? বলো আজ থেকে 4 মাস আগে আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, আমাদের বিবাহের পয়গাম সব কিছু হচ্ছিল, আমাদের বিবাহের অনুষ্ঠান সব শেষ, কালেমা পড়া হয়ে গিয়েছে, কবুল হয়ে গিয়েছে, সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এরপরে আমার স্বামীর সাথে দেখা করব, স্বামীর কাছে আবদার জানিয়েছি। আবদার জানানোর পূর্বে এরপরে কে যেন একটা বার্তা বাহক এসে স্বামীর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন। ওই চিঠিটা আর কারো ছিল না, সেটা হলো ওমরের। ওই চিঠি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন মহিলা, এরপরে কি বলো? এরপরে করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়েছিলেন, চিঠির মধ্যে লেখা ছিল 4 মাসের জন্য যুদ্ধ করতে যেতে হবে, যুদ্ধের ময়দানে 4 মাসের জন্য যেতে হবে। এই কথা বলে চিঠির মধ্যে লেখা আছে, যুবক খাবার খাচ্ছিলেন, খাবার খেতে খেতে খাবারের প্লেট 1 গাছ খানা মুখে দিয়েছেন। তারিখ ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ বলেন, 1 গাছ খানা দিয়েছেন, আরেক গাছ সামনে উঠাবেন, উঠায়া মুখে দিবেন। এর আগে চিঠি আসছে, যুবক সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলেছে, হাত ধুয়ে চিঠি পড়ে সবাইকে সালাম দিয়ে বলে, আমি চললাম, আমি আর তোমাদের মাঝে থাকতে পারবো না, আমি আর তোমাদের মাঝে থাকতে পারবো না, আমিরুল মুমিনিনের পক্ষে থেকে চিঠি আসছে, এখনই আমাকে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার এখনই আমাদেরকে যেতে হবে, আমাকে যেতে হবে। এই ভাষা এখনই আমাকে যেতে হবে, ওমরের পক্ষ থেকে চিঠি আসছে, এখনই আমাকে যেতে হবে। মহিলা বারবার করে আবদার জানিয়েছে, স্বামী গো আমার, আপনি যদি আমার সঙ্গে দেখা করে যান, যদি সামান্য পরিমাণ শুধু কথা বলে যান, তাহলে তো কোনো সমস্যা নাই। স্বামী আপনি শুধু একবার একটি পলক আপনি আমার সঙ্গে দেখা করে যান। যুবক বলেছে, ও আমার স্ত্রী শোনো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, তোমার সঙ্গে দেখা করার চাইতে আমার কাছে দামি হলো আমার আমিরুল মুমিনিনের চিঠি। বলেন না সুবহানাল্লাহ। আগের মানুষেরা ওমরকে কেমন করে মানতেন, আমিরকে কেমন মানতেন। আর এখন যদি আপনি বলেন চলেন ভাই মসজিদে সালাত আদায় করি, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য একটু কথা বলি, দিনের দিকে আগায় আসি, দিন নিয়ে একটু ফিকির করি, বলবে আমার সময়। কথা বলেন না কেন সময়? এখন তো রোদ কম লাগতেছে, একটু সামনে আসতে যাবেন, আসেন না, সামনে আসেন না। সামান্য একটু যদি কষ্ট না করতে পারেন তাহলে যুদ্ধ করবেন কিভাবে? আসেন না, সামনে আগে আসেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার মহিলা ডাকতে বলেন, ও আমির, ও ওমর শুনেন, আমি আপনার কাছে আবদার জানাই, আমার স্বামী 4 মাস পর এইভাবে যুদ্ধের ময়দানে চলে গেলেন আমিরের এতাআত করার জন্য, আমিরকে এতাআত করার জন্য। বলেন তো এরকমের আমিরের এতাআত করবেন না যারা উলুল খমর মদের হেফাজত করে, তাদের অনুগত্য করবেন। কাদের অনুগত্য করবেন? যারা কোরআনের হেফাজত করে তাদের অনুগত্য করবেন না, যারা মদের হেফাজত করে তাদের অনুগত্য করবেন। যারা কোরআনের হেফাজত করে তাদের অনুগত্য করতে হবে। আজকে এই সোনার বাংলাদেশে, এই সোনার জমিনে
ইসকন নামে সন্ত্রাসী সংগঠন, এই ইসকন নামে সন্ত্রাসী সংগঠনরা আবার দ্বিতীয় বিপ্লব ঘটানোর জন্য চাচ্ছে। স্পষ্ট ঘোষণা করে দেয়, আপনাদেরকে জানাইতে চাই, এরা হলো স্পষ্ট একটা সন্ত্রাসী সংগঠন। আজ পর্যন্ত 16টি বছর যারা কোরআনের ধারক বাহক ছিল, কোরআনকে আঁকড়ে ধরেছিল, যারা কোরআনকে বুকে রেখেছিল, কোরআনকে বুকে রেখে জেলে গিয়েছে, নির্যাতন সহ্য করেছে, জুলুম সহ্য করেছে, রবকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে নিয়েছে, দ্বীনকে মেনে নিয়েছে, যাদেরকে দিনের পর দিন কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে তারা জঙ্গি বানানোর জন্য পায়তারায় ছিল। আজকে তারা আমাদের এই কোটের লয়ার আরিফুল ইসলামকে হত্যা করে, দা দিয়ে কোপায়ে হত্যা করে এ কথা প্রমাণ করেছে জঙ্গি আমরা নয়, জঙ্গি হলো তারা। জঙ্গি আমরা নয়, জঙ্গি হলো তারা। আর তাদের মন্দিরগুলোর মধ্যে আপনারা জানেন না অনেকেই, তাদের মন্দিরগুলোর মধ্যে এরকম ভাবে ট্রেনিং দেওয়া হয় মুসলমানদেরকে কিভাবে হত্যা করা যাবে, অস্ত্র দিয়ে ট্রেনিং দেওয়া হয়। এই যে ইসকন নামে সন্ত্রাসীরা আজকে থেকে নয়, আমি চট্টগ্রাম লেখাপড়া করেছি, পাহাড়ি অঞ্চলে দিনের দাওয়াত নিয়ে গিয়েছে, আমাদেরকে পাহাড়ের ভিতরে ঢুকতে দেয় নাই, মন্দিরে ঢুকতে দিবে না, এবং গেলেও আমরা দাওয়াত যে স্থানে গিয়েছি সেই স্থানে সেনাবাহিনীরা পাহারা দিয়ে নিয়ে গিয়েছে। তারা কত বড় সন্ত্রাসী সংগঠন। এই জন্য এই সংগঠন বাংলাদেশে চলতে পারে না। অনেক 13টি রাষ্ট্রে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এখান থেকে জোর দাবি জানাই, আমাদের দেশেও এই সংগঠন থাকতে পারে। হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গে চলবো, এক প্ল্যাটফর্মে থাকি, চলি, এতে কোনো সমস্যা নাই। কিন্তু কোন সন্ত্রাসীকে এই দেশে প্রশ্রয় দেওয়া যাবে? মুসলমান বন্ধুগণ আমার, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে এবার মহিলা ডাকতে বলে, শোনেন, আমার স্বামী 4 মাস আগে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, যুদ্ধ করার জন্য 4 মাস আগে চলে গিয়েছে। ও যুবক ভাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, আপনিও যুবক বই, ওই সাহাবীও কিন্তু যুবক ছিল, ওই সাহাবীও যুবক ছিল, আপনিও যুবক। আপনি যুবক 24 ঘন্টা গুনাহে লিপ্ত থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলে, যখন কোন মানুষ গুনাহ করে সমস্ত আসমানের জমিনের ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে। আসমান জমিনের ফেরেশতারা বলতে থাকে, ও জালেম, তোর উপরে আল্লাহর গজব নাযিল হোক। আর যখন কোন মানুষ ভালো কাজ করতে থাকে, কোন মানুষ যখন নেকের কাজ করে, সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সহিহ সনদের মধ্যে বর্ণনা করে বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, আজকে নির্মল ইউনিয়নের এই সমাজ কল্যাণ তাফসীরুল কোরআন মাহফিলে যারা এসেছেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা এই তাফসীরুল কোরআনের মাহফিল থেকে পুরা বেষ্টনী দিয়ে একজন আরেকজনের কাদের উপরে ভর দিয়ে আসমান পর্যন্ত চলে যায়, একজন আরেকজনের কাদের উপরে ভর দিয়ে আসমান পর্যন্ত চলে যায়। আসমান পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা এইভাবে ওই ইউনিয়ন থেকে, ওই যে তাফসীরুল কোরআন মাহফিল থেকে কেন আসছো, কিসের জন্য আসছো? সমস্ত ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ সমাজ কল্যাণ তাফসীরুল কোরআন মাহফিলে আপনার বান্দারা আয়োজন করেছে, যুবকেরা, মুরব্বী, বাবাজানেরা আয়োজন করেছে। ওই তাফসীরুল কোরআন মাহফিলে যারা এসেছে এবং বসেছে, শুনেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, সহযোগিতা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা আরজি করে বলে, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই তাফসীরুল কোরআন মাহফিলে যত মানুষ বসেছে, যত মানুষ সহযোগিতা করেছে, যত মানুষ শ্রম দিয়েছে, রব্বুল আলামিন আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন, আমরা এইভাবে থেকে যাব, বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন।
সাইয়েদনা ওমরের কাছে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে কি হলো? বলে এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপরে মহিলা ডাকতে বলেন, 4 মাস চলে গেল, 4 মাস পর আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেল। ও যুবক, তুমিও যুবক, সেই সাহাবীও যুবক ছিল, তোমারও যুবক, তোমারও 3.5 হাত বডি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, তারও 3.5 হাত বডি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। ও যুবক, তোমার বডিতে তুমি গুনাহ করো, তুমি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর জমিকে নাফরমানি করো। ও যুবক, তারা তো স্ত্রীর ভালোবাসার মায়া ত্যাগ করেছে, সব কিছু ত্যাগ করে যুদ্ধের ময়দানে গিয়েছে। ও আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, বনজি এরপরে কি হলো? বলে 4 মাস অপেক্ষায় থাকলাম, 4 মাস অপেক্ষায় থাকার পরে 4 মাস পরে আবার আমার কাছে আরেকটা পত্র আসলো। পত্রের মধ্যে লেখা আছে, আরো 4 মাস আমিরুল মুমিনিন আমাকে অন্য একটা যুদ্ধের মধ্যে পাঠাবে। স্ত্রী, তুমি আমার জন্য যদি থাকতে পারো, ধৈর্য ধারণ করে থাকবে। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, 4 মাস পর্যন্ত 8 মাস ধৈর্য ধারণ করলেন। এরপরে তারিখ ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, 8 মাস পরে আমিরুল মুমিনিন সেই যুবক আবার আরো একটা পত্র পাঠিয়ে দিয়েছেন। 8 মাস পরে আবার পত্র পাঠায়া, পত্রের মধ্যে সুন্দর করে লেখা, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি যদি আমার জন্য ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কোনো সমস্যা নাই, আমি তোমার জন্য আছি। আমিরুল মুমিনিন আমাকে আরেকটা যুদ্ধের মধ্যে পাঠাবো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমি আপনি গুনাহে ব্যস্ত, তারা দিন নিয়ে ব্যস্ত। আমি আপনি গুনাহে ব্যস্ত, রবের নাফরমানি করে ব্যস্ত, করতে ব্যস্ত, কিন্তু তারা দিন নিয়ে ব্যস্ত, দিনকে ভালোবাসতে ব্যস্ত, দিনের জন্য কুরবান হয়ে গিয়েছে। দিনের জন্য সমস্ত সাহাবায়ে কেরাম, কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, রক্তে রঞ্জিত হয়েছে, কারবালার প্রান্ত রক্তে রঞ্জিত হয়েছে, শত শত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, গলা পর্যন্ত দিয়েছে, হাত পর্যন্ত দিয়েছে, নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন। আরো সব সাহাবীরা দ্বীনের জন্য সবকিছু বিলীন করে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর দিয়েছেন, ওমর দিয়েছেন, সব কিছু দিয়েছেন বন্ধু। আর আমি আপনি শুধু দ্বীনের জন্য ব্যস্ত, দ্বীন কামাই করতে ব্যস্ত। আমি আপনি শুধু দুনিয়ার জন্য ব্যস্ত, দুনিয়া কামাই করতে ব্যস্ত, দুনিয়ার পিছনে দৌড়াইতে আমার 3.5 হাত বডিটার মধ্যে দুনিয়া 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 দুনিয়া। একবার চিন্তা করে দেখলাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বুকের মানুষ, তোমরা আমাকে আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে কেমন করে ভয় করবে? তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমার কোরআনকে যদি তোমার বুকের মধ্যে ধারণ করতে পারো, আমার কোরআনকে যদি তুমি রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারো, আমার কোরআন যদি তোমার সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারো, আমার কোরআন যদি তোমার পরিবারে বাস্তবায়ন করতে পারো, আমার কোরআন যদি তোমার এই সংসদে বাস্তবায়ন করতে পারো, কোরআনকে যদি আগায় নিয়ে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, ও পৃথিবীর বুকের মানুষ, তোমাকে আমি এমন মর্যাদা দান করব, আসমানের নিচে জমিনের নিচে তোমার চাইতে এর চেয়ে বড় মর্যাদাশীল আর কেউ হবে না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, সে আল্লাহকে আমি আপনি ভুলে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রিবেলা আসমানের সপ্তম আসমানে, প্রথম আসমানে এসে ডাক দিয়ে বলে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু। ও আমার বান্দা, ও আমার বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে সুন্দর করে বানালাম, পুরো আসমানের ফেরেশতারা সবাই নিষেধ করেছে তোমাদেরকে বানানোর জন্য। আমি আল্লাহ প্রথমে আদেশ দিলাম মানুষ তৈরি করার জন্য। মানুষ তৈরি করার জন্য যখন আদেশ দিলাম, আদেশ দেওয়ার পরে মানুষ তৈরি করে যখন আমার সামনে নিয়ে আসলো, আমি আল্লাহর পছন্দ হলো না, আমি আল্লাহর মনে ভালো লাগলো না। আমি আল্লাহ আবার ঘোষণা করে দিলাম, ও ফেরেশতারা, যাও যাও যাও, পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসো, পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় নিয়ে আসো। পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস বানায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পেশ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর বুকে
মুখের মানুষ, আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে গো। আল্লাহ আমাকে আপনাকে কত মায়া করে। কোন রবের নাফরমানি করো, কোন রবের কদমে সিজদা না করে গায়রুল্লাহকে সিজদা করো। গায়রুল্লাহ এই নীতিমালা বাস্তবায়ন করার জন্য চলো। ও যুবক, তোমাকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে টুকবুকের রক্ত দিয়েছে। দরকার ছিল কোরআনকে আঁকড়ে ধরার, যুবক তুমি কোরআনকে আঁকড়ে ধরতে পারলা না। ও যুবক, কত বড় ভুল করলা। ও যুবক, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। ও যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দার পুরা কপালটা সুন্দর করে বানালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার কপালটা সুন্দর করে বানালাম। আমার গোলাম যেন আমার কপাল দিয়ে, আমার বানানো কপাল দিয়ে যাতে করে আমার কদমে সিজদা করে, আমার কদমে সিজদা করে। অথচ আমি আপনি রবের কদমে সিজদা না করি, রবের আইনকে ফলো না করি, রবকে না মানে, রবকে ভালো না বেশি, রবের প্রতি না মায়া লাগায়া, রবের প্রতি না দয়া লাগায়া, কার প্রতি দয়া লাগালাম, কার সাথে চললাম, কার পিছনে দৌড়ালাম। দৌড়াইতে দৌড়াইতে আমি আপনার জুতাগুলো ক্ষয় করে ফেললাম। আমার জীবনের 24টা জিন্দেগি, আমার এই 60-70 জিন্দেগি বছর জিন্দেগি আমি আপনি শেষ করে ফেললাম। কার পিছনে দৌড়ালেন, কার পিছনে দৌড়ালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বিশ্ব তারিখের কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7ম হিজরি থেকে যখন 10ম হিজরি পর্যন্ত সমস্ত খাবার বন্ধ করে দেওয়া হয়, সমস্ত সাহাবায়ে কেরামরা খাবারের জন্য কাতরাইছে, কিন্তু ইসলাম ছাড়ে না, দিন ছাড়ে না। ও যুবক, তুমিও যুবক, ওই সাহাবায়ে কেরাম যুবক ছিল। বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও যৌবন দিয়েছে, যুবক সাহাবায়ে কেরামদেরকেও যৌবন দিয়েছিল, তাবিঈদেরকে যৌবন দিয়েছিল, তাবিঈদেরকেও যৌবন দিয়েছিল, আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন সবাইকে যৌবন দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনে তারা চলেছিল। ও যুবক, বুঝার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন যোগসূত্র 3 বছর যাবত 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত যখন সবকিছু বন্ধ করে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ছোট ছোট বাচ্চাগুলো কান্না করেছে, মাটির মধ্যে কড়াকড়ি করেছে, চিৎকার দিয়েছে। দয়ার নবী, মায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কম বুঝে নাই, ও রব্বুল আলামিন আমার কম বুঝে নাই, না বুঝে আমার কম আমার উপরে জুলুম করেছে। নবী তায়েফে গিয়েছিলেন, মক্কা মদিনায় দাওয়াত দিয়েছে, তায়েফের ময়দানে গিয়েছে, মনে করেছিল নানা বাড়ির মানুষরা মনে হয় কি আমাকে সহযোগিতা করবে, আমাকে ভালোবাসবে, আমার প্রতি মহব্বত দেখাবে, ভালোবাসা দেখাবে। যখন তায়েফের ময়দানে গেলেন, ও বন্ধু বিক্ষিপ্ত আলোচনা হচ্ছে, শ্রোতা খাবে, এই জন্য আমি কিন্তু বিক্ষিপ্ত আলোচনা করার মানুষ নয়, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার নবী, দয়ার নবী যখন তায়েফের ময়দানে গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। ও বন্ধু, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন পড়ো। ও বন্ধু, সব কিছু জানো, 3.5 হাত বডির মধ্যে। ও যুবক, তোমার ফিটনেস ওয়ালা, তুমি সুন্দর একটা যুবক, শরীরের মধ্যে সব জায়গা তোমার ভালো, সব কিছু ভালো, সব কিছু ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো ব্রেন দান করেছে, মেধা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবকিছু দান করেছে, মেধার মধ্যে কোনো কমতি নাই, ব্রেনের কোনো কমতি নাই, সবকিছু তোমার ভিতরে আছে। যুবক, জাগতিক শিক্ষা, ইংলিশ, আরো যত কিছু আছে সবকিছু শিখতে পারলা, এফআরসিএস করলা, ডিগ্রি অর্জন করলা, কত বড় 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 ডিগ্রি অর্জন করলা, কিন্তু একটিবার চিন্তা করলা না, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ তোমাকে খাওয়ালো, যে আল্লাহ তোমাকে 3.5 হাত বডি দান করলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য তোমাকে শক্তি দান করলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিন তোমার খাবার বন্ধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার
তোমার কোনদিন খাবার বন্ধ করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন তোমার ভালো ভালো খাবার খাওয়ার জন্য কোনদিন বন্ধ করেছে নাকি? আল্লাহ কথা বলেন না কেন? বন্ধ করেছেন নাকি? কোনদিন বন্ধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিলেন, সব কিছু তোমার ভিতরে আছে। যুবক, তুমি সব কিছু পারো, সব কিছু তোমার ভিতরে আছে, কিন্তু তোমার ভিতরে একটা জিনিস নাই, সেটা হলো কোরআনের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? কথা বলবেন না? কথা বলবেন না? কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, যুবক, তোমার ভিতরে সবকিছু আছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি দুনিয়ার বুকে সবচেয়ে বড় দার্শনিক হতে পারো, সবচেয়ে বড় ডিগ্রিধারী হতে পারো, এফআরসিএস করতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, বড় বড় ডিগ্রিধারী তুমি হতে পারো, কিন্তু আমার জমিনের বুকে যারা কোরআনওয়ালা হয়েছে, কোরআনকে হেফাজত করেছি, কোরআনকে বাস্তবায়ন করার জন্য মেহনত করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের বুকে তোমার ডিগ্রি যত বড় থাক না কেন, আমি রবের কাছে ওই কোরআনওয়ালার দাম 100% বেশি। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কপাল তৈরি করলেন, কপাল তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কপালটা সুন্দর করে তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলা বান্দার গাল বানালেন, আল্লাহ তাআলা দুনো গাল বানালেন, দুইটা চক্ষু আল্লাহ তাআলা বানালেন। এরপরে বান্দার দুইটা নাকের ছিদ্র আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। যদি দুইটা নাকের ছিদ্র না বানাতো তাহলে সুগন্ধ খেতাম, দুর্গন্ধ খেতাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? সুগন্ধ খেতাম, দুর্গন্ধ খেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুইটা নাকের ছিদ্র বানালো সুঘ্রাণ নেওয়ার জন্য, দুর্গন্ধ নেওয়ার জন্য। যাক, আমি এই নাক দিয়ে বুঝতে পারি কোনটা দুর্গন্ধ আর কোনটা সুগন্ধ। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করলেন, সুন্দর একটা মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন। এই সুন্দর অলবডিটা বানায়া ফেরেশতার সামনে যখন রেখেছেন, সমস্ত ফেরেশতারা রবের কদমে সিজদায় পড়ে গিয়েছে। বাড়ি যে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, সমস্ত ফেরেশতারা রবের কদমে সিজদায় পড়ে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও আমার গোলাম, আমি মানুষকে এত সুন্দর করে বানিয়েছি, এমনি এমনি না, এমনি এমনি না। এই রব, আমি রবের কদমে ওরা সিজদা করবে আমার বানানো কপাল দিয়ে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে নিজ হাতে তৈরি করলেন। প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন সাইলিন ফাগফির লাহু। ও আমার গোলাম, এখন কেন ঘুমাও? কেন ঘুমাও? কেন ঘুমাও? আমি রব তোমার জন্য অপেক্ষায় আছি। আমি রবের ভালো লাগে না, আমার মায়া ভরা অন্তর, আমার ভালোবাসা। ও গোলাম, তোমার প্রতি আমার ভালোবাসা, মায়া, আমি রবের ভালো লাগে না। আমি রব আরশে থাকতে পারি না, কুরসিতে থাকে বসে বসে, ভালো লাগে না। আমি রব কুরসিতে না থেকে প্রথম আসমানে এসে তোমাকে ডাকতে বলি, ও গোলাম, তুমি আমার কাছে কি চাও? চাও, আমি রব তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম যুবক ছিল, আমরাও যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 3.5 হাত বডি দান করেছিলেন, উমরকেও দিয়েছেন। বন্ধুগণ আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসন আমলের মধ্যে মসজিদে নববীর মধ্যে বসা, ইসলামী রাষ্ট্রের সংসদ হলো মসজিদে নববী। কি বলেছিলাম? কথা বলেন। মসজিদে ইসলামী রাষ্ট্রের সংসদ হলো মসজিদে নববী। মসজিদে নববীর মধ্যে বসা, মসজিদে নববীতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে সংসদের আইন পাশ করতেছেন, বিভিন্ন বিল পাশ করতেছেন, বিভিন্ন বিল পাশ হচ্ছে। সেখানে উমরও আছে।
আলীও আছে, আরো সাহাবায়ে কেরাম সবাই আছে। দূর থেকে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমিরুল মুমিনিন শোনেন, আপনার রাষ্ট্রের মধ্যে একজন ওই এলাকার মধ্যে ওই এক স্থানের মধ্যে যার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, যার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে আমিরুল মুমিনিন, সেই মহিলাটা অন্ধ, তাই চোখে সে দেখতে পারে না। কথা বলেন কি 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 কথা বলেন না কেন? কি অন্ধ, চোখে দেখতে পারে না, চোখে দেখতে পারে না, হাঁটতে পারে না, মুরব্বী একজন মহিলা আপনার রাষ্ট্রের মধ্যে না খাওয়া অবস্থায় দিন যাপন করতেছে। আমিরুল মুমিনিন, এই যদি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রাষ্ট্রের মধ্যে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিয়ামতের ময়দানে আপনাকে রবের কাঠগড়ায় দাঁড় করায় আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে জাহান্নামে দিবেন। এই জন্য এই কাজ তো করা যাবে না। আমিরুল মুমিনিন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দরকার। সেই মহিলার ব্যাপারে কি করা যায়? বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এত মানুষ বলেন না আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, ওমর, ওসমান শোনো, আমি তো আমার রাষ্ট্র থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করতে পারবো, আমি তার জন্য তো খাবারের বন্দোবস্ত করতে পারবো, খাবারের ব্যবস্থা করতে পারবো, কিন্তু ওমর তো তার বাসায় গিয়ে কোনো কাজ করে দিতে পারবো? কোনো কাজ করে দিতে পারবো না। আমি তো তার খাবার ব্যবস্থা করতে পারবো, আমি তার বাসার মধ্যে গিয়ে কোনো কাজ করে দিতে পারবো না। এরপরে এই কথা বলতে বলতে ইসলামী রাষ্ট্রের আইন মন্ত্রী হলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, যদি বেয়াদবি না মনে করেন আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলতে চান? ওমর বলেন। বলে, আমি কথা বলতে চাচ্ছি, আমিরুল মুমিনিন বেয়াদবি না মনে করলে আগামী কাল থেকে সকালবেলা আমার কাজে অ্যাটেন্ড হওয়ার পূর্বে আমি ওই মহিলার বাসায় গিয়ে সমস্ত কাজ করে দিব। আপনারা আসলে একবার মরা, একবারে মরা, মরে গেছেন, যুদ্ধ করবেন কিভাবে? কাম শেষ। বলেন আল্লাহু আকবার। তাও গলা বাইরে হয়, দেখতে পাচ্ছেন? বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কিভাবে আপনার কাজ সম্পন্ন করবেন? বলে, আমিরুল মুমিনিন, আমার কাজ হলো, মনে করেন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আমি সকাল 8টায় আমার কাজে অ্যাটেন্ড হওয়ার পূর্বে, আমার কাজে আসার পূর্বে আমি মহিলার বাসায় গিয়ে সমস্ত কাজ করে চলে আসব। আমাদের ইসলামী রাষ্ট্রের আইন মন্ত্রী একজন বুড়ি মহিলার বাসায় গিয়ে কাজ করবে, আর আমাদের সমাজের মধ্যে একজন পাতি নেতা, সাও নেতা যদি হয়, ওর জ্বালাই গ্রামের মানুষ বাঁচে। কথা বলে না, মনে হয় ভুল কথা বললাম। ওর জ্বালাই গ্রামের মানুষ বাঁচে। জোরে বলেন না, বাঁচে। ওর ভাবে থাকা যায় না, ওর ভাবে থাকা যায় না। আর ইসলামী রাষ্ট্রের আইন মন্ত্রী বলে, আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবে, আমি তার বাসায় গিয়ে সমস্ত কাজ করে দিয়ে আসবো, কোনো সমস্যা হবে না। বলে, যদি সমস্যা না হয়, তুমি যদি পারো তাহলে কোনো সমস্যা নেই, আমিরুল মুমিনিন আগামী কাল থেকে আপনাকে এই কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পেয়ে গেলেন। দায়িত্ব পেয়ে যাওয়ার পরে এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা কাজ করতে যাবেন, সালাত আদায় করেছেন, সালাত আদায় করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, বাড়িতে যাবেন। বাড়িতে যে দরজায় টুকটুক উড়িয়ে দিয়েছে বুড়িমা, বাসায় আছেন নাকি? দরজা খোলেন, আমি আপনার বাসার সমস্ত কাজগুলো করতে এসেছি, আমিরুল মুমিনিনের নির্দেশ, আমি আপনার বাসায় সব কাজগুলো করে দিব, আপনার বাসায় এসে সবগুলো করে দিব, আপনার ভাত রান্না করে দিব, আপনার কাপড়গুলো ধুয়ে দিব, আপনার সব কিছু করে দিব। এই
কথা বলবার পরে বাসার ভিতর থেকে সুন্দর করে আওয়াজ আসতেছে, ও বাবা জান শোনো, তুমি কে? তোমাকে আমি চিনি না, কোনোদিন আমি তোমাকে দেখি নাই, তোমাকে আমি চিনি না। শোনো শোনো, তুমি আসার আগে আমার বাসার সব কাজ কোন এক যুবক এসে করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো ইসলামের সৌন্দর্য। সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য যদি হয়ে যায়, টিসিবির মাল আর চুরি হবে? কথা বলেন, টিসিবির মাল আর চুরি হবে না, বিধবা ভাতা আর চুরি হবে না। কথা বলে ঠিক কিনা? টিসিবির মাল আর চুরি হবে না, বিধবা ভাতা আর চুরি হবে না। একটা বিচার করতে গিয়ে মুরগি আর খেতে হবে। কি পানি টানি দেওয়া যাবে না এখানে? আমরা একটু জিকির করি, লা ইলাহা। আগে আসি, রোদ কমে গেছে, একটু আগে আসি, সামনে আসলে ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসি, রোদ নেই। লা ইলাহা, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। বলেন না, মদিনা যাইতে মনে চায় না? বলেন ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান, আপনার বাসায় এসে কি কাজগুলো করে দিয়ে গেল? ওমরের মাথা খারাপ হয়ে গেল। আহারে, সকালবেলা যদি এখানে আবু বকরের দরবারে গিয়ে, ইসলামী রাষ্ট্রের দরবারে গিয়ে আমি যদি না এইভাবে বলি আমি কাজ করতে আসে কাজ করে আসতে পারি নাই, তাহলে তো বিপদ আছে। এর চেয়ে সবচেয়ে বড় হলো রবের কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? রবের কাঠগড়ায় দাঁড় হতে হবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এত বড় ক্ষতি আমার কে করলো? মনে করলে, মনে মনে প্রকল্প করলেন, মনে মনে সংকল্প করলেন, মনে মনে চিন্তা করলেন, আগামীকাল আরো আগে আসবো, আরো আগে আসবো, আগামীকাল আরো আগে আসবো। পরের দিন আরো আগে আসছেন কাজ করার জন্য বুড়িমার বাসায়। এই পরের দিন আসছেন তাহাজ্জুদের সময়, আগে আগে উঠে চলে আসছেন। আসার পরে বুড়িমার বাসায় দরজার মধ্যে টুকটুকুনি দিয়েছেন। টুকটুকুনি দিয়ে বুড়িমাকে ডাক দিয়ে বলে, ও বুড়িমা, দরজা খুলে না, আমি আপনার বাসায় সব কাজ করে দেওয়ার জন্য আসছি। আপনার সব কাজগুলো আমি আপনার বাসায় সব কাজগুলো করে দিব। বুড়িমা, আপনি দরজা খুলে দেন। বাসার ভিতর থেকে সুন্দর করে আওয়াজ দিয়ে বলে, যুবক, আমি তোমাকে চিনি না, তুমি কে 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 গো? ও তোমাকে আমি চিনি না, তুমি কে কে? আমি চিনি না যুবক, শোনো, তুমি আসার পূর্বে আমার বাসার সব কাজগুলো এক যুবক এসে করে দিয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলবার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে আরো আগে আসবো, আরো আগে আসবো।
পরের দিন চিন্তা ভাবনা করে আরো আগে আসলেন, মনে করেন রাত্রি 3টা বাজে, আসছেন, আসার পরে বুড়িমার বাসায় বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা দরজা খুলে দেন, আমি আপনার বাসার সব কাজগুলো করে দেওয়ার জন্য আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে, বাসার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, ও যুবক শোনো, কে তুমি? তোমাকে আমি চিনি না। আজকেও আমার বাসার কাজগুলো সবগুলোই একজন যুবক এসে করে দিয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন, গা দিয়ে ঘাম বের হওয়া শুরু হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, অসম্ভব, এই কাজ হতে পারে না, পারে না, পারে না, এই কাজ হতে পারে না। আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে এখন শেষ করে দিচ্ছেন। তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক গরম হয়ে গেলেন, ঘা দিয়ে ঘাম বের হওয়া শুরু করলো। পরের দিন চিন্তা করলেন, আর অসম্ভব, এটা মেনে নেওয়া যাবে না, এই কাজ আর মেনে নেওয়া যাবে না। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা খুলে সকাল থেকে এবার বসে থাকা শুরু করছে বুড়িমার বাসায়। বলেন না সুবহানাল্লাহ। এই বাসার মধ্যে যে ঢুকবে ওর কল্লাটা ধর থেকে আমি আলাদা করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বলে যখন বাসার সামনে দাঁড় হয়েছে, সকাল পর্যন্ত কেউ বের হয় না। যখন সকাল হয়ে গিয়েছে দেখে সালাত চট পরা এক যুবক, খুব মধ্য বয়সী যুবক, খুব বেশি বয়স নয়, আবার খুব কম বয়সে নয়, সালাত চট পরায় যুবক। এই যুবক মুখটা সালাত চট দিয়ে আবৃতি, যুবক বের হয়ে আসছে। বলেন আল্লাহু আকবার। বের হয়ে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক দাও, সামনের দিকে যেতে পারবে না, এক হাত সামনে দিতে পারবে না, যদি সামনের দিকে যাও তাহলে আমি উমরের তরবারি, তোমার কল্লা তরবারি থেকে আমার তরবারি থেকে তোমার কল্লা বাঁচতে পারবে না, সাবধান, সামনে যাইতে পারবে না। এই কথা বলার পরে যুবক দাঁড়িয়ে গেলেন। যুবক দাঁড়িয়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে সামনে গেলেন। সামনে যাওয়ার পরে যখন আস্তে সলার চটরা মুখ দিয়ে টান দিয়েছে, সেটা আর কেউ নয় ইসলামী রাষ্ট্রের সরকার। বুঝে থাকলে বলেন তো, সরকার যদি হয় এমন 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 এমন, তাহলে কোরআনের আইনের প্রয়োজন আছে না? সবাই বলেন আছে না? যদি কোরআনের আইন চালু হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, তাহলে দুর্নীতি আর থাকবে? সরকারের অবস্থা হলো এমন এমন এমন। উমরের হাত থেকে তরবারি পড়ে গেল, উমর কান্না করা শুরু করে দিল, চিৎকার করে কান্না করা শুরু করলো। উমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর আমিরুল মুমিনিন, আপনি এই কাজ কিসের জন্য করলেন? এই কাজ তো অসম্ভব, এই কাজ তো করা যায় না, এই কাজ আপনি কিসের জন্য করলেন? এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, কান্না করা শুরু করলেন, দাড়ি ভিজে গেল, উমরের গা পুরাটা কাঁপা শুরু করলো। উমর চিৎকার করা শুরু করলেন, ভাই আবু বকর এই কাজ কেন করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ওমর, এই রাষ্ট্রের সরকার তুমি নাও, আমি আবু বকর, দায়িত্ব হলো আমার পুরোটা। কিয়ামতের ময়দানে যদি রব আমাকে ডাক দে বলে, আবু বকর তোমার রাষ্ট্রের মধ্যে একজন বুড়ি ঢুকে মরেছে, আবু বকর তুমি ভালো বিছানায় শুয়েছো, বুড়ি কষ্ট পেয়েছে, আবু বকর আমি বাঁচতে পারবো না, রবের কাঠগড়া থেকে বাঁচতে পারবো না। এই জন্য আমি আবু বকরের সহ্য হয় না। আর তুমি রাষ্ট্রের আইন মন্ত্রী, আমি চাই না তুমি এই খেদমত করো, কষ্ট করো। আমি আবু বকর বেঁচে থাকতে এটা হতে পারে না। আমরা কোরআনের আইন চাই তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই জমিনে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করে নেক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই টুটা ফাটা খেদমতগুলোকে কবুল মঞ্জুর করে নেক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে maaf করে দেক, সকলে বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা আয়োজন করেছেন, যারা শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা পরিশেষে বলনেওয়ালা শুননেওয়ালা শ্রম দেনেওয়ালা আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেক, সকলে পড়েন আমিন। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সময় সংক্ষেপ
সংক্ষেপ ছিল আমাকে বলা হয়েছিল, এই জন্য আলোচনা গোছানো হয়নি, এই জন্য সংক্ষেপ সময়ে করছি। দেখি আবার আলোচনা করতে করতে অনেক সময় হয়ে গেল। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারাকা দান করুক, সবাইকে নেক হায়াত দান করুক, এবং এই তাফসীর বারবার হোক আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।